আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্পেশাল, সুগন্ধি আর মুখে দিলেই গলে যাওয়া ঘরোয়া স্টাইলের মোরগ পোলাও রেসিপি। গ্রাম্য স্বাদের এই মোরগ পোলাও হবে একদম ঝরঝরে, দানাদার আর ভীষণ মজাদার ইনশাল্লাহ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের মজাদার মোরগ পোলাও রেসিপি। দর্শক বন্ধুরা, আমি এখানে 2টা সোনালী মুরগি নিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রাখার জন্য সব রকম মশলা দিয়ে দিচ্ছি এবং স্বাদে টক দই অ্যাড করছি। স্বাদ মতো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো সয়া সস আর পরিমাণ মতো টক দই দিয়ে এটা আমি আপনারা চাইলে 4-5 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর হাতে যদি কম সময় থাকে তাহলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আমি এটা ম্যারিনেট করার জন্য 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। দাওয়াত কিংবা জুম্মার দিন কিংবা পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে চাইলে এই রেসিপিটি আপনাদের খুবই কাজে লাগবে। খুব সহজ কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে ঘরে বসে আপনারা বানাতে পারেন পারফেক্ট মোরগ পোলাও। আমি এখানে নিয়ে নিয়েছি 2টা সোনালী মুরগি, পরিমাণ মতো ডিম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো মশলা, আর আমি এখানে নিয়ে নিয়েছি 2টা বাদামের ব্লিন্ড করে রেখে দিয়েছি। প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আগে থেকে মশলাগুলো, গরম মশলাগুলো ভেজে নিচ্ছি, সাথে সাথে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া করতে হবে। সবগুলো উপকরণ আমি এখন আস্তে আস্তে নাড়াচাড়া করছি। পেঁয়াজগুলো লাল হয়ে না আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েক টুকরো জাফরান দিয়ে দিয়েছি, তাহলে কালারটা ভালো আসে, সেজন্যই আমি দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। সবগুলো উপকরণ সুন্দর করে মিক্সচার করে নিতে হবে। সবগুলো উপকরণ এখন আমি মশলার সাথে মিক্সচার করে নিচ্ছি। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম ব্লিন্ড করে রেখে দিয়েছিলাম, ওটা এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা বাদাম অ্যাড করতে পারেন। আমি এখানে 2টা বাদাম অ্যাড করেছি। এখন সবগুলো উপকরণ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যেহেতু বাদাম দিয়েছি, লেগে আসার ভয় থাকবে। এখন সোনালী মুরগিগুলো একে একে সবগুলো দিয়ে দেব। সব সোনালী মুরগিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে যেই মশলাটুকু থাকবে সবগুলোই দিয়ে দিতে হবে। আমি সবগুলো মশলাই দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর হয়ে আসছে। এখন সোনালী মুরগিগুলো সব দিকে নাড়াচাড়া করব, যেন সব দিকে মশলাগুলো লেগে যায়। যারা নতুন করে আমার চ্যানেলে এসেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য মন থেকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা।
তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আমি চেষ্টা করি খুব সহজভাবে ঘরোয়া উপায়ে এমন রেসিপি দেখাতে যেগুলো সবাই ঘরে বসেই বানাতে পারে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দিয়ে থাকে দর্শক বন্ধুরা। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা খোলা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ডিমগুলো ছিলে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি, সাথে কয়েক টুকরো আলু বখরাও দিয়ে দেব। তাহলে কালারটা খুব সুন্দর আসবে, খেতেও অনেক সুস্বাদু হবে। আমি কয়েকটা আলু বখরা দিয়ে সব দিক দিয়ে নাড়ে চাড়ে মিক্স করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমার মোরগ পোলাও তৈরি করার জন্য মুরগিটা একদম পারফেক্ট তৈরি হয়ে এসেছে। এখন আমি চালটা ধুয়ে নিব দর্শক বন্ধুরা। তার আগে আমাকে মুরগির পিসগুলো আলাদা আলাদা করে নিতে হবে। এজন্য আমি একটা প্লেটে মুরগির পিসগুলো আলাদা আলাদা ভাবে উঠিয়ে নিলাম। ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন দর্শক বন্ধুরা কষ্ট করে লাইকটা দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই উপকারিত করে থাকে। আমি সবগুলো মুরগির পিস একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা প্যান তৈরি করছি। এখানে তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলা ভেজে নিতে হবে, লাল হয়ে না আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু মোরগ পোলাওয়ের মুরগির মাংসে মশলা সব রকম দিয়ে দেওয়া হয়, সেজন্য পোলাওয়ের ক্ষেত্রে মশলাটা আমি একটু কম অ্যাড করব। আপনারা চাইলে বেশিও অ্যাড করতে পারেন। এখন আমি আগে ধুয়ে রেখেছি চালটা এখন দিয়ে দিচ্ছি। সবগুলো চাল সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমি অনবরত চালগুলো নাড়ছি আর ভেজে নিচ্ছি। পরিমাণ মতো গরম পানি করে রেখেছি। আপনারা চাইলে এখানে গরম পানিও দিতে পারেন, চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন। গরম পানি হলে ভালো হয় পোলাওটা। আর আমার দর্শক বন্ধুরা যারা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা বা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। প্রবাসী থেকেও যারা দেশের খাবারে স্বাদ নিতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা। আশা করছি আমার সহজ রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন সবগুলো চাল একে একে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হচ্ছে, তাহলে কোনো দিকে চালগুলো লেগে যাওয়ার ভয় থাকবে না। আমি এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিয়েছি। আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে লিকুইড দুধটাও অ্যাড করতে পারবেন। গুঁড়া দুধটা দিলে অনেক সুন্দর একটা মোরগ পোলাওয়ে ফ্লেভার আসে, একদম বাবুর্চিতের মতো। ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতেও অনেক লোভনীয় হয়। ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা হয়ে এসেছে। এখন আমি আগে থেকে মুরগির মাংসগুলো তুলে রেখেছিলাম, ওগুলা অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব। এজন্য
কিছু পোলাও আমি প্লেটে তুলে রেখেছি। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি। আর প্লেটে আগে থেকে পোলাওগুলো তুলে রেখেছি, ওগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আবার কিছু পরিমাণ মুরগির মাংস আছে রেখে দিয়েছি, ওগুলো আবার এখন উপরে দিয়ে দেব। একটা পারফেক্ট বাবুর্চি স্টাইলের মোরগ পোলাও রান্না করতে হলে আজকের রেসিপিটি আপনাদের জন্য দর্শক বন্ধুরা। যারা আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আমার রেসিপিটি খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঘরে তৈরি করতে পারেন দর্শক বন্ধুরা। আমি এখন এখানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কেওড়া জল অ্যাড করছি। তাহলে একদম পারফেক্ট বাবুর্চি স্টাইলের মোরগ পোলাও তৈরি হয়ে যাবে দর্শক বন্ধুরা। কি সুন্দর হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার নতুন একটা মজাদার রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসব। আজকের মতো আল্লাহ হাফেজ।